সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে ৫-১০ টাকা জমিয়ে জমিয়ে হাজার হাজার টাকা করতে পেরেছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় না দুদিন পরে এই এত সুন্দর পরিষ্কার আকাশটা দেখে খুব ভালো লাগছে। তো আজ কিন্তু সকাল থেকেই রোদ উঠে গেছে, তো বলতে পারো ভোর থেকেই রোদ উঠে গেছে আর কি। তো তারপর কি বলো তো, এই রোদ উজ্জ্বল আকাশটা দেখে এরপর না সকালের কাজকর্মগুলো ঠিক করব। তো প্রথমেই দেখো, সকালবেলায় ব্রেকফাস্ট করে নিলাম। তোর বাপি তো রোজকার মতো চা আর মুড়ি খেলো, আর আমি আর মেয়ে আজকে মুড়িই খেলাম। আজকে না আর হরলিক্স খাইনি, তো ভালো লাগেনি বলতে পারো। তো যাই হোক, দেখো অন্যান্য কাজ ফেলে আজকে প্রথমেই না কাচাকুচি করে নিয়েছি। তো ছেলেরগুলো তো প্রথমেই কাচতেই হয়, তো তারপর ছেলেরগুলো কেচে নিয়ে না তারপর বাদ বাকি যা কাচাকুচি ছিল সেগুলো সব করে নিলাম। তো তারপর একদম চলে এসেছি ছাদে মিলতে। তো বললাম না আজকে বেশ ভোর থেকেই রোদ উঠে পড়েছে, তো সেই জন্যই আর কি এত তাড়াতাড়ি। আর তোমরা তো সবাই জানোই এর আগের দুদিন তো প্রচণ্ড বৃষ্টি হলো, তো একদম কিন্তু রোদের দেখা মেলেনি। তো আগের দুদিনের কাচাকুচিও না আছে, মানে সেগুলো কাচাকুচিগুলো হয়েছিল, তো সেগুলো শুকায়নি, তো সেগুলো সব দোতলায় বারান্দায় মেলা আছে, তো সেগুলো কিন্তু আর আনলাম না। তো জানি না কতক্ষণ এই রোদ থাকবে আর কি। তো যাই হোক, আজকে মোটামুটি ওই বেলা 11টা পর্যন্ত বেশ রোদ ছিল। তো তারপরে না আবার বৃষ্টি নেমে গিয়েছিল। তারপর ছাদে যত মেলা ছিল সেগুলো সব মা আর আমি তুলে নিয়ে গিয়েছিলাম। তো এখন দেখো সকালবেলায় সব দুদিকে দুটো তারে যা ধরলো আর কি সব মিলে দিলাম। তো দোতলারগুলো না এখন আর আনলাম না, ওগুলো পরে এসে মা আবার মিলে দিয়ে গিয়েছিল। তো এখন আমি আপাতত সকালের যে কাচাকুচিগুলো ছিল সেগুলোই মিলতে এসেছিলাম। তো যাই হোক, দেখো সকালবেলায় না এই কাচাকুচির কাজটা করে তারপরে আর কি ঝাড় দেবো, মুছবো। তো তারপর আজকে শনিবার, মেয়ে বাড়িতেই থাকবে, তো সকালবেলায় একবার বসে মেয়েকে পড়াতেও হবে। তো সামনেই তো ওর পরীক্ষা এগিয়ে আসছে, তো এখন থেকে ওকে একটু ভালো করে না গাইড করলে পড়াশোনায় আর কি অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো শনি রবি এই দুদিনই সকালে আমাকে কাজ বন্ধ করে মেয়ের পড়াশোনার দিকে লক্ষ্য রাখতে হয়। তো তারপর তো ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো এসব তো আছেই। তো তারপরে কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েই বাসি কাজে হাত দেবো আর কি। তো এই সকালবেলায় ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে তারপর আর কি কেচে মিলে দিয়ে মেয়েকে পড়িয়ে দিয়েছিলাম। মেয়ের যা বাদবাকি পড়া ছিল সব পড়াগুলো কমপ্লিট ওকে করিয়ে দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে না মুড়ি খাবারের জন্য, মানে জল খাবারের জন্য আর কি বেগনি বানাচ্ছিলাম। তো কুমড়ো দিয়ে বেগনিটা বানাচ্ছিলাম আর কি। তো দেখো লম্বা লম্বা করে কুমড়োটা কেটে তারপরে আর কি বেগনিটা বানাচ্ছিলাম। আর কি বলো তো, তাড়াহুড়োর মধ্যে না তেলটা খুব এসে গিয়েছিল আর কি। তো এদিকে বেসনটা ঠিক করতে করতে না তেলটা খুব এসে গিয়েছিল। তো সেই জন্য না মাঝে একবার ওভেনের গ্যাসের যে ওভেনটা বন্ধ করে রেখেছিলাম, তো তারপর কি বলো তো আবার একবার মানে লাগিয়ে লাইটটা জ্বেলে দিলাম, দিয়ে ঝালিয়ে দিলাম। তো সেই জন্যই আর কি দেখো এর মধ্যে কিন্তু আমার সব কটা বেগনে ভাজা হয়ে গেছে। তো তারপরে না ঘরের বাসি কাজও সেরে নিয়েছি আর কি, ঝাঁট দেওয়া মোছা। তো বাকি রয়েছে এই শুধুই টেবিলটা মোছা। তো এই টেবিলটা মুছে নিচ্ছি, তো চারদিকটা পরিষ্কার করে যাবতীয় যা জিনিস থাকে সেগুলো যেখানকার যা যেখানে রেখে মুছে দিয়ে এরপর আমি স্নানে ঢুকে গেলাম আর কি। তো ছেলে কিন্তু ঘুমাচ্ছে এখনও, তো সেই জন্যই আর কি হুটোপাটিটা। দেখো ঝটপট আমি স্নান সেরে নিলাম। আর এদিকে শনিবার টিউশন স্যারও আসবে না, আর স্কুলও বন্ধ, তো সেই জন্য আমার মেয়ে আর ওর বন্ধু দুজনে মিলে এই খেলনা বাটি সাজিয়ে খুব সুন্দর করে খেলনা করছিল। তো দুজনেই কিন্তু রান্না করছিল, তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের একবার দেখাই। তো ওদের এই খেলনা বাটিটা রান্না করাটা দেখে আমাদের সেই ছোটোবেলার কথাগুলো আর কি মনে পড়ে যায়। তো যাই হোক, দেখো ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল, আর ছেলেকে উঠিয়ে স্নানও করিয়ে দিয়েছিলাম। তো এদিকে ছেলে খেলা করছিল, তখন ওর বাপি বাজার থেকে চলে এসেছিলো। আর আজকে না ছেলের জন্য দুটো কেক এনেছিল আর কি। তো ছেলে কেক খেতে পারে না যদিও, তো তবুও এনেছিল। তার একটাই কারণ হচ্ছে ওর দিদি ওর যে কেকগুলো আছে না সেগুলো ভাইকে খেলতে দেয় না। তো ওর বাপি বললো তাহলে তো ওর জন্য দুটো এনে দেবো, তাহলে ওগুলো নিয়ে খেলা করবে, মানে প্যাকেটটাতে নিয়ে আর কি খেলা করে। তো যাই হোক, এদিকে
ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরই না চুলটা একটু বেঁধে নিচ্ছি। তো সত্যি কথা বলতে কি, স্নান করার পরই না ছেলে উঠে পড়েছিল। তো চুলটা একদম ছাড়াতে টাইম পাইনি, ওই তাড়াহুড়ো করে আর কি যা হোক করে চুলটা বেঁধে আর সিঁদুরটা পরে নিয়েছিলাম। তো সেই জন্য না ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েই আর কি চুলটা ভালো করে বেঁধে ওপরে তুলে নিলাম। তো এরপর ভাবলাম ছেলে যখন ঘুমাচ্ছে একটু হাতে টাইম পেয়েছি, আর সকালবেলায় এটা সেটা কাজ করতে করতে আমার রুমটা একদম আমি বাগানোর টাইম পাইনি। তো ভাবলাম এই টাইমটার মধ্যে আমার রুমগুলো একটু বাগিয়ে নেব। তো যাই হোক, নিজে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো তারপর এদিকে দেখো, ওর বাপিকে আজকে আমি বাজার থেকে এই লক্ষ্মীর ভাঁড়টা আনতে বলেছিলাম। তো কদিনই ভাবছি যে একটা লক্ষ্মীর ভাঁড় আনা করাবো, তো সেই জন্য বেশ কদিন ধরেই ওকে বাপিকে বলছিলাম। তো যাই হোক, আজকে এনেছে। তো দেখো, এই লক্ষ্মীর ভাঁড়টার মধ্যে না আমি আমার হাত খরচা থেকে কিছু টাকা একটু একটু করে এর মধ্যে জমিয়ে রাখবো। তো এই অভ্যাসটাই আর কি আমার অনেক কাজে দেয়। এই যে একটু একটু করে জমিয়ে রাখবো, তো এই টাকায় একদিন যখন এই ভাঁড়টা ভর্তি হবে, তো তখন আমার যে কোনো ইচ্ছা বা আমার ছেলে মেয়ে বা আমার পরিবারের যে কোনো কারোরই ইচ্ছা আমি পূরণ করতে পারবো। তো সেই জন্য নিজের হাত খরচার টাকা বাঁচিয়ে বাঁচিয়ে লক্ষ্মী ভাঁড়ের মধ্যে রাখবো। তো বেশ কদিনই হলো আর কি আগের ভাঁড়টা আর কি ভেঙে দিয়েছিলাম টাকা জমিয়ে। তো তারপরে না আর নতুন ভাঁড়ে টাকা জমানো হয়নি। তো সেই জন্যই আর কি এই লক্ষ্মী ভাঁড়টা এনে আজ থেকেই আরম্ভ করলাম টাকা জমানো। তো দেখা যাক কতদিনে এটা ভর্তি হয়, আর ভর্তি হওয়ার পরে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কত টাকা জমাইছি। তো যাই হোক, আর কি ইচ্ছা পূরণ করলাম সেটাও তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করবই। তো যাই হোক, দেখো এইদিকে এই দুদিনকার এত জামা কাপড় জড়ো হয়েছে। দুদিনকার বলতে আজ আর কাল আর পরশু, মানে আগের দুদিনের। তো বৃষ্টির জন্য সেগুলো তো শুকায়নি, তো সেগুলো আজকে ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। তো তারপরে দেখো, এখানের মধ্যে শুধু ছেলে আর মেয়ের জামা কাপড়ই আছে। তো তার মধ্যেই এত হয়ে গেছে। তো তাহলে বুঝতেই পারছো যে আমাদের বাড়ির সবাইকার জামা কাপড় যখন এক কাছে হবে তখন কত হবে। তো আমার কাপড় চোপড়গুলো তো তোমরা জানোই আমি বাইরের দিকে রাখি, তো সেগুলো রুমের মধ্যে রাখি না। রুমের মধ্যে শুধুমাত্র আমার মেয়ের আর ছেলের জামা কাপড়গুলোই রাখি। তো কি বলো তো, রুমটা তো এমনিতেই আলমারি এবং ড্রেসিং টেবিল আর খাটেতেই ভর্তি হয়ে গেছে। এখানে না আলনা রাখার একদম জায়গা পাচ্ছি না। তো রুমের মধ্যে যদি একটা আলনা থাকতো তাহলে খুবই সুবিধা হতো। তো তাহলে আমাদের সবারই আর কি যা জামা কাপড় সব গুছিয়ে গুছিয়ে রাখতে পারতাম। তো সেটা আমার পক্ষে আর কি ভালো হতো। তো কি আর করা যায়। তো যাই হোক, দেখো এদিকে ছেলেরগুলো সব গুছিয়ে নিলাম। আর ছেলে জানো তো এখন এত দুষ্টু হয়েছে, গলার মধ্যে না রুমাল নিতে চায় না। তো জল খাওয়াই বা খাবার খাওয়াই একদম রুমাল নিতে চায় না। এ হাতে করে ছুঁড়ে না ফেলে দেয় বা টেনে ছুঁড়ে খেলতে আরম্ভ করে দিল, তো এরকম করে। তো সেই জন্য কি বলো তো, যখনই খাওয়াই বা জল খাওয়াচ্ছি তো তখনই না জামা ভিজে যাচ্ছে। তো সেই জন্য ছেলের সব জামাই বলতে পারো এই 3 দিনে সব ভিজে গিয়েছিল। তো মোটামুটি কিছু কিছু জামা তো আমাকে আলমারি থেকে বার করে ওকে পরাতে হয়েছে। তো ছেলের তো এমনি রোজকার পরার জামা অনেকই আমি বাইরে রেখে দিই। আর যেগুলো জামা কাপড় যেখানে এখান সেখান যাওয়ার জন্য সেগুলো আলমারিতে ভাঁজ করে রেখে দিই আলাদা করে আর কি। তো এদিকে দেখো, ছেলের মেয়ের সব জামা কাপড় ভাঁজ করে নিলাম। তো এগুলো এবার গুছিয়ে গুছিয়ে রেখে দেব। তো দেখো, ছেলে কিন্তু এখন অনেকটাই হিসু কম করে। তো সেই জন্য না এখন কাঁথাটা অনেকটাই কম। তো প্রথম প্রথম তো ছেলের তখন এত কাঁথা লাগতো, তো এখন তার তুলনায় অনেকটাই কম লাগে আর কি। তো যতটা প্রয়োজন ততটাই বাইরে রাখি, এর বাইরেও যেগুলো লাগে না সেগুলো আলমারির মধ্যে রেখে দিই। তো যাই হোক, দেখো ছেলের জিনিসগুলো ছেলের বাস্কেটটার মধ্যে রেখে দিলাম। আর এদিকে মেয়ের জামা প্যান্টটাও এখানে যে একটা ছোট্ট করে আলনার মতো করেছি স্টিল দিয়ে আর কি, তো সেটার মধ্যে সব মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। তো তবুও না আমার মেয়ে এখানটা নাগাল পায় না বলে একটা জামা নিতে গিয়ে অন্যটা ফেলে দেয়। তো সেই জন্য আমি যখনই সময় পাই মেয়ের স্নানের আগে ওর জামা প্যান্টগুলো ঠিক করে রাখার চেষ্টা করি। তো সংসারে তো যাবতীয় এটা সেটা কাজ থাকি, তো তবুও একটু নিজের রুমটা বাগানো গোছানো না থাকলে একদমই ভালো লাগে না। তো তারপর ভাবলাম যে আজকে ছেলে যখন ঘুমাচ্ছে তো তখন এখানটা একটু বাগিয়ে মুছে মুছে নিই আর কি। তো দেখো, এখানটায় কাঁচ আটা থাকলেও না এর ভেতরটা কেমন ধুলো পড়ে যায়। তো কোন দিক দিয়ে যে ধুলোগুলো ঢোকে বুঝতেই পারি না। তো যাই হোক, দেখো প্রথমে কি করলাম, কাঁচটা ভালো করে কলিন দিয়ে মুছে নিলাম। তো তারপরই আর কি ভেতরটাতে সব জিনিসগুলো রাখবো। তো ভেতরটা না অনেকটাই ধুলো হয়েছিল। আর কি বলো তো, বাইরেটা তো আমি প্রায় দিনই মানে প্রত্যেকদিনই বলতে পারো মুছি, কিন্তু ভেতরের এই সব বার করে না রোজ রোজ আর কি পরিষ্কার করা হয় না।
তো সেই জন্যই হয়তো ধুলোটা পড়েছিল। তো আজকে ভাবলাম এগুলো সব বার করে মুছে পরিষ্কার করে গুছিয়ে আবার রাখবো। তো দেখো মেয়ের যে এই মেলা থেকে না ওই খেলনা দুটো নিয়েছিল আর কি, ওই কুকুর দুটো, তো রেখে দিলাম। আর এই যে পিকচারটা তোমরা দেখতে পেলে ওটা হচ্ছে আমার ছেলে যখন হয়, তো নার্সিংহোম থেকে না আমাদেরকে এটা গিফট করেছিল। তো আমি, ওর বাপি আর আমার ছেলের ছোট্ট কোলে আছে, আর দুদিকে দুটো নার্স আছে আর কি। তো সেই ছবিটাই আর কি দিয়েছিল আমাদেরকে আর কি ওরা বাঁধিয়ে, তো সেটা যত্ন করে রেখে দিলাম। তো আমার ছেলের প্রথম ছবি ওটা, যাই হোক। তো তারপর অন্যান্য জিনিসগুলো এখানে গুছিয়ে রেখে দিলাম। আর আমার মেয়ে দেখছো একটা ছবিতে যে কত বড় মনে হচ্ছে, ওর মাসির বিয়ের সময় তখন লাল রঙের লেহেঙ্গা পরে এই ছবিটা তুলেছিল। তো যাই হোক, এদিকে সব আমার ছেলের হিমালয়ার সেটটা সাজিয়ে দিলাম। আর এদিকে আমার মেয়ে এই বেবি জনসনের জিনিসগুলো ব্যবহার করে। তো এদিকে ছেলের আর এদিকে মেয়ের সব ব্যবহারের সেটগুলো সাজিয়ে দিলাম। তো এগুলো না একটা ব্যাগের মধ্যে ভরাই ছিল। তো ভাবলাম মেয়ে যখন ব্যবহার করবে এখান থেকে নিতে সুবিধা হবে, তো সেই জন্য না এগুলো সব এদিকে সাজিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে দুই দিকই সাজিয়ে দিলাম। তো যাই হোক, আমার এদিকে শোকেস আলমারিটা ভালো করে গোছানো হয়ে গেল। তো ওপরের তাকটা রইলো আজকে, তো ভাবলাম ওপরের তাকটা অন্য দিন বাগাবো। তো আজকে ভাবলাম এই তাকটা, যে বাইরের দিকে তাকটা আছে একটু অগোছালো হয়ে আছে আর ধুলো পড়ে গেছে, তো ভাবলাম এটাই আজকে আগে বাগাই। তো ছেলের খাওয়ার টাইম হয়ে যাবে, তো ছেলে কিন্তু এখন উঠে পড়েছে, তো ছেলেকে না ওর ঠাম্মিদের কাছে দিয়ে এলাম। ছেলে এখন ওর ঠাম্মির সঙ্গে খেলা করছে আর আমি এদিকে এই তাকটা বাগিয়ে নিচ্ছি। তো লক্ষ্মীর ভাঁড়টাও কিন্তু আমি জায়গা করে এই ওপরের কোণটা করে রেখে দিলাম। তো যখনই আর কি হাত খরচা কিছু পয়সা বাঁচবে তখনই আর কি ওর মধ্যে ভরে দেবো, সুবিধা হবে। তো তারপর দেখো উপরের তাকটা সুন্দর করে অগোছালো যেগুলো ছিল সেগুলো জায়গা মতো রেখে ভালো করে মুছে দিলাম। আর কি বলো তো, উপরের দিকটা না প্রায় সময় ছোট্ট ছোট্ট মাকড়সা একদম এসে জাল করে দেয়, আর ওই ওপরগুলোতে দেখবে ওরা ঘুরে বেড়ায়। তো আগে না ওপরগুলো ভালো করে মুছে নিই, তারপর নিচের দিকটা মুছি আর কি। তো এদিকে ছেলের যে ওষুধগুলো আছে, যেগুলো ফুরিয়ে গেছে বাতিল হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে, আর যেগুলো আছে সেগুলো সব ডেটগুলো দেখে ভালো করে সাজিয়ে দিলাম। আর এই যে দেখো আমার মেয়ের যত বই এই বইয়ের জায়গার তাকটার মধ্যে আর কি অগোছালো হয়ে গেছে। তো মেয়ের না আজকে সব বই আর কি বাইরের দিকেই আছে। তো ব্যাগটা তো স্কুলে সেদিনকে ভিজে গিয়েছিল স্কুল যেতে গিয়ে, তো সেই জন্য না সব বই বার করে দিয়েছে। ভাবলাম আমার মেয়ের গলায় তোমাদের এই শ্যামা সঙ্গীতটা শোনাই। ভিডিওয়ে দিশানা দিদিভাই কমেন্ট করেছেন অসাধারণ লাগলো, আর আয়েশা মিনা দিদিভাই কমেন্ট করেছেন দিদিভাই তোমার বাড়িটা খুব সুন্দর করে সাজাইছো। দিদিভাইদের কমেন্ট দিয়ে ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।